না, ভগবানকে বুঝি না, ভগবানের সময় হয়নি ভজন করার জন্য। সারা জীবন চলে গেল, ভক্তি করলাম না। শেষ বয়সে মনে হলো যে ভক্তি করতে হবে। তখন আর কি হবে? যৌবন কালে থেকেই ভক্তি করতে হবে। যখন আপনার গা মানে রক্ত আছে, রক্ত গরম আপনার। মা, এটা কে? ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে। তো এটার নাম আমি জানি না, যাই হোক এটা মোমো টাইপের। ধনেপাতা, সাদা তেল সেদিনকে আনতে বলা হয়েছিল, কারণ আপনারা সকলেই জানেন যে গোপাল বাল্যভোগেতে মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করে। মালপোয়া দিয়ে ভগবানের সেবা করবেন, সেভাবে ভগবান স্বীকার করবে। রাধে রাধে, সকলকে শুভ সকাল। সকলকে জানাই বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছেন, আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। তো ডেলি ডেলি গাফলতি দিলে হবে না, তো ভাবলাম যে আজকে সকাল সকাল রাধা দামোদরের জন্য কিছু প্রিপারেশন করছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করব না, তো সেটা কি হতে পারে? তো চলেন আজকে সকালবেলা আমার রাধা দামোদরের জন্য কি বানাচ্ছি আপনাদেরকে দেখাই। আর এই যে সঙ্গে মাও রয়েছে। তো সকাল সকাল আমরা ভোরবেলা উঠে স্নান ধান করে মঙ্গল আরতি এই মাত্র শেষ করলাম, গোপালকেও স্নান টান করিয়ে। আর এখন করব বাল্যভোগের জোগাড়। তো আজকে বাল্যভোগের জোগাড় দুই রকম আর কি রেসিপি করার চেষ্টা করছি। একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে ঝাল নোনতা। তো কি কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরি বল। সকাল সকাল গোপালের জন্য, সকাল সকাল গোপালের জন্য তুমি এটা কি রেডি করছো? মালপোয়া। মালপোয়া, আচ্ছা। তো এখানে কি কি দিয়েছো? সুজি দিয়েছি, কলা দিয়েছি, দুধ দিয়েছি, ময়দা দিয়েছি, চিনি দিয়েছি। হরি বল। সকাল আমার গোপালের জন্য মালপোয়া বানছে, কারণ আপনারা সকলেই জানেন যে গোপাল বাল্যভোগেতে মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করে। তো আপনার হচ্ছে যে মাখন, মিষ্টি, দুধ, দই, তারপর এরকম মালপোয়া মালপোয়া বিভিন্ন ধরনের হয় মালপোয়া, তারপরে আপনার গুড় পিঠে, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস। তো আজকে ভাবলাম যে সকাল সকাল মায়ের হাতে মালপোয়া বানিয়ে গোপালকে খাওয়ানোর জন্য। তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি তো এখনও আমারটা শুরু করিনি, আমার রেসিপিটা শুরু করিনি। তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যেও এই ভিডিও বানাচ্ছি, তো আপনার পাশে থাকেন, সঙ্গে থাকেন। হরি বল। সাদা তেল সেদিনকে আনতে বলা হয়েছিল, সাদা তেল এনেছে। তো আমার রেসিপি এই যে শুরু করে দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। আর একটু দেব ধনেপাতা।
ওই যে একদম লাস্টে দিওয়ালের দিকে ডিব্বাটায় রয়েছে। তো এখানে আমি সুজি দিয়ে নিয়ে এর মধ্যে লবণ, জলের মধ্যে লবণ, আর আমি সুজিটা ভালো করে এর মধ্যে দিয়ে একদম আটা যেরকম হয় সেরকম শুকিয়ে নেব। হরি বল। তো অনেক সুন্দর মালপোয়া তৈরি হচ্ছে, ফোলা ফোলা। তো চলেন মালপোয়া তৈরি হোক। আর এদিকে হচ্ছে মিষ্টির রস। ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে। তো এটার নাম আমি জানি না, যাই হোক এটা মোমো টাইপের একটা হচ্ছে, যাই হোক সুজির। তো আমাদের ফাইনালি এটা রেডি হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এটা ভালো করে মেখে এর মধ্যে আলুর পুর ভরে এটা ভাপাতে দিয়েছিলাম। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। হ্যারি বল। তো ভাপানো হয়ে গেছে আমার। এখন আমি এটাকে এখন তেলের মধ্যে সর্ষের ফোড়ন দিয়ে ফ্রাই করছি, হালকা করে ফ্রাই করে নেব। আর এদিকে হচ্ছে টমেটোর সস। চলেন তারপর ভোগ লাগানোর পরে আপনাদেরকে ভোগ দর্শন করাবো, আর কেমন হয়েছে অবশ্যই জানাবো। হ্যারি বল। জয় হো মহাপ্রসাদ কি জয়, রাধা দামোদর লাল কি জয়। তো আজকের মহাপ্রসাদ হচ্ছে একদমই অল্প স্বল্প সামান্য, কারণ বৃন্দাবনেতে গরম 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 খুবই গরম। তো এই জন্য হালকা ফুলকায় দামোদরকে ভোগ লাগানো হয়েছে। এখানে হচ্ছে অন্ন, এখানে করলা আলু ভাজা, ভেন্ডি ভাজা, আলু সিদ্ধ, আর হচ্ছে গোটা মুগের ডাল। হরি বল। আয়নাটা সরাও তো দেখি একটু মুখটা। ইয়ে মা, এটা কে? ভূত? তাহলে কি? এটা তো ভূত। এ শ্যাওড়া গাছের ভূত। আচ্ছা এটা কাজল। তোমাকে কিরকম লাগছে তুমি আয়নায় দেখেছো? একটু আয়নায় দেখো, একটু আয়নায় মুখটা দেখো কেমন লাগছে। তো তার দিদা তাকে এরকম করে কাজল পরিয়ে দিয়েছে, তো ভূতের মতন এখন দেখতে লাগছে। গৌরাঙ্গি রাধে রাধে বলো। হরি বল। চলো। রাধে রাধে। দিনের মধ্যে 32 বার কারেন্ট চলে যায়। আপনাদেরকে কারেন্টের কথা বললে আপনারা হয়তো কমেন্ট করেন যে সব জায়গায় কারেন্ট চলে যায়, কিন্তু বৃন্দাবনের মতো না, ঠিক আছে? আমি এইরকম কারেন্ট যাও আমি দেখিনি কখনো। গ্রাম অঞ্চলে এত কারেন্ট চলে যায় না, কিন্তু বৃন্দাবনে 10 মিনিট পর পর কারেন্ট চলে যাচ্ছে। তো এখনও কারেন্ট নেই, লাইট লাগিয়ে নিয়েছি। তো দামোদরকে দর্শন করুন। আজকে কি কি দর্শন করেছি আমি জানি না, বলি কি দর্শন করেছি আপনাদেরকে, কিন্তু এখন ভগবানকে দর্শন আমি করাচ্ছি, এটাই আমি বলতে পারছি। আর আমাদের আগামীকাল হলো বৈষ্ণব সেবা। আর কেউ যদি বৈষ্ণব সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। তো কালকে খুবই সুন্দর বৈষ্ণব সেবা হতে চলেছে আমাদের। হরি বল। জয় হো কৃষ্ণ কন্হैया लाल की জয় হো। গোপাল গোপাল পুরো খালি গায়ে কী করবে, এত গরমে সহ্য করা যায়? কারেন্ট চলে যায় 100 বার। রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन निवास। राधे राधे। राधा दामोदर लाल की जय। आज के आनंद की जय, आनंद नंदन की जय। जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। তো আজকে শ্রী রাধা দামোদর লালজিকে দর্শন করুন। পাগড়ি এখন বাঁধছি না, কেন পাগড়ি বাঁধবো, এত গরম পড়েছে না, মানে দম বেরিয়ে যাচ্ছে মানুষের। ভগবান হয়তো গরম লাগে না, আপনি যে ভাব দিয়ে ভগবানের সেবা করবেন সেই ভাবে ভগবান স্বীকার করবে। কিন্তু ভগবান তো চিন্ময়, ভগবানের না গরম আছে না ঠান্ডা আছে, কিন্তু ভগবান বলেছে আমি ভাবের ভোগী। যে ভক্ত আমাকে যে ভাব নিয়ে আমাকে সেবা করবে সেই ভাব আমি স্বীকার করব। তো
ভগবান চিন্ময়, ভগবানের কোনো না গরম আছে না ঠান্ডা আছে, না ভগবান কখনো বয়স হয় ভগবানের। ভগবান হলো চিন্ময়। তো আমরা যদি ভগবানের নিত্য সেবা করি, ভগবানের জন্য যদি এই জগতে কীর্তন করি, সেবা করি, নাম জপ করি, সাধু সেবা করি, জীবনটাকে কৃষ্ণময় করে তুলতে চাই এবং অন্তিম কাল অবধি ভগবানের সেবা, পূজা, ভজন, ভক্তি করে যদি আমরা ভগবানের নিত্য ধামে যাই, সেরকম ভজন ভক্তি করতে পারি, তাহলে আমাদেরও চিন্ময় শরীর প্রদান করে ভগবান। ভগবানের মতো স্বরূপ আমাদের হবে। যেরকম ভগবান বিষ্ণু চতুর্ভুজ, সেরকম বৈকুণ্ঠে যদি আপনারা যান তো চতুর্ভুজের রূপে আপনাদেরকে ওখানে ভগবান এরকম শরীর প্রদান করবে, আপনিও ভগবান স্বরূপ হয়ে যাবেন, আপনিও চিন্ময় হয়ে যাবেন। না কষ্ট আছে, না ক্ষুধা আছে, না যন্ত্রণা আছে, না টেনশন আছে, আনন্দময়। ভগবানের নিত্য ধামে আনন্দ। ভগবান হলো আনন্দ পুরুষ। তো আমরা যদি আনন্দ পুরুষের ভজন করি, তাহলে জীবনে না দুঃখ থাকবে, না কষ্ট থাকবে, না চিন্তা থাকবে, না এই জগৎ চিন্তা, ছেলে মেয়ে, সংসার, এসব চিন্তা ওই জগতে নেই। ওই জগতে কৃষ্ণ সেবা করবেন। এখানে যেরকম কৃষ্ণের সেবা করছেন, ওখানে গিয়ে ভগবানের সেবা করবেন। তো আপনারা এখন থেকেই যদি ভগবানকে দেখতে চান, ভগবানের নিত্য ধামে আপনারা যেতে চান, চিন্ময় শরীরে আপনারা চান, না ঠান্ডা, না গরম, না ক্লান্ত, তখন আপনার মনের মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে, সঙ্গে সঙ্গে কল্পতরু বৃক্ষ রয়েছে, কল্পতরু বৃক্ষ একই গাছ থেকে যেই রকম চাবেন সেই রকম আপনার সঙ্গে প্রকট হয়ে যাবে। তো ভগবানের জন্য যদি আপনি কোনো কিছু ভাবেন, তখন অটোমেটিকলি তখন সেটা প্রকট হয়ে যাবে আর ভগবানের সেবা করবেন। কিন্তু আমাদের এই জগতে আমাদের ভক্তি করতে হবে তো, না ভক্তি ভজন করতে হবে। আমরা সকলে মায়াতে ডুবে আছি, জড়জাগতিক চিন্তা ভাবনা, ভগবানকে বুঝি না, ভগবানের সময় হয়নি ভজন করার জন্য, সারা জীবন চলে গেল, ভক্তি করলাম না। শেষ বয়সে মনে হলো যে ভক্তি করতে হবে, তখন আর কি হবে? যৌবনকালে থেকেই ভক্তি করতে হবে। যখন আপনার গা রক্ত আছে, রক্ত গরম, আপনার যৌবন রয়েছে, তখন থেকে কৃষ্ণের কি এই জীবনটাকেও শুরু করতে হবে, কৃষ্ণের প্রেমে জীবনটাকে চালিয়ে যেতে হবে। তাহলেই ভগবানকে আপনি এই জন্মে লাভ করতে পারবেন। আজকে আমরা ভাবি না এটাই সুখ, কিন্তু প্রকৃত সুখ কোথায় আছে? প্রকৃত সুখ হলো ভগবানের এই চরণে আছে। ভগবানের চরণ আশ্রয় যে হয়, সেই সুখের ভাগীদার হয়। কিন্তু আজকে আমরা যার কাছে যাচ্ছি সুখের জন্য, সেই হলো দুঃখী। সে আপনাকে কোথা থেকে সুখ দিবে? এই জন্য প্রকৃত সুখের আশা যদি চান, তো ভগবানের চরণে আসুন। ভগবান একমাত্র অখিল ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং কৃষ্ণ, আনন্দ পুরুষ ভগবান কৃষ্ণ স্বয়ং, উনি আপনাকে আনন্দ দিতে পারবে। এই জগতে আর কেউ দিতে পারবে না। রাধে রাধে।